রঞ্জুদা, মা বলেছে এই বাক্সটা যদি আমি নিজের মাথায় করে নিয়ে যাই তবে আমার কপালে রানু মণ্ডলের মতন সুন্দর বউ জুটবে। কিন্তু সে তো সবসময় নাইটি পরে, সেটাই তো ভালো রঞ্জুদা, এতে খরচাও কম হবে। বাজারে দিন বা দিন শাড়ির দাম যা বাড়ছে, তাই ভাবছি ওকে বিয়ে করব। তো বাচ্চারা আর ছেলেরা, তোমাদের কাছে যদি খৈনি থাকে তাহলে প্লিজ আমাকে একটু বানিয়ে খাওয়াও, নইলে আমি গান করতে পারবো না। ওরে সালা, এবার কি হবে? এবার তো আমি শেষ। বাঁচা আমার। কিরে অমন করে দৌড়ে আসলি কেন? আরে পিছনে দেখ, লাল হয়ে গেছে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो। সালা কালকে 15-20টা একসাথে বিমল খাওয়ার ফলে আমার মাথাটা ঘুরছে আর হাগাও বন্ধ হয়ে গেছে। শুধু গুয়ের বদলে বিমল বাড়াচ্ছে পিছন থেকে। তুই চিন্তা করিস না বন্ধু, আমরা তোকে বাঁচাবো। এর নিশ্চয়ই কোনো একটা তো উপায় আছে। একটাই উপায় আছে। কি? তোদের দুজনকে আমাকে এক জারকিন বাংলা মাল খাওয়াতে হবে। সালা এক জারকিন বাংলা মালের দাম জানিস? তাহলে বল বুনিয়াদপুর ধাবা থেকে একটা 750 কিনে খাওয়াবি আমায়। মালের সাথে বিরিয়ানি চাট থাকবে বল। হ্যাঁ, মনে হয় তোর বাবার টাকা। বাঁচাও রে, আমি মনে হয় আর বাঁচবো না। বাংলা মাল না খেলে আর বাঁচবো না। বলেন কি? আরে ঠিক আছে ঠিক আছে, বিবেক তোকে বাংলা মাল খাওয়াবে। আমি কেন খাওয়াবো? আরে তোর কাছে টাকা আছে, তোর বাবা বড় লোক, তাহলে তুই চাটের দামটা দে। আরে গাধা, আমার কাছে টাকা নেই, তুই দে না। ও মরতে চলেছে, এত টাকার হিসাব করতেছিস? বল শালা, কে আমায় বাংলা মাল খাওয়াবি? ঠিক আছে, আমি খাওয়াচ্ছি।